এ দুনিয়ার ইমানদারেরা সূরার নাম সূরাতুল হুজুরাত পারা নাম্বার 26 পৃষ্ঠা নাম্বার হলো 16 আল্লাহ পাক শোনাচ্ছেন আয় আমার হাবিব আমি আল্লাহ পাক বলছি কালাতিল আরাব আমান্না এরা সবাই ইমানদার 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 বলে দাবি করে আমি আল্লাহ পাক বলছি আসলে এরা কেউ ইমানদার নয় ইমানদার নয় ও আমার নবী আপনি এদের বলে দেন কুল্লাম তুমিনু আসলে এরা কেউ ইমানদার নয় ইমানদার নয় ইমানদার নয় আমি আল্লাহ বলছি ও আমার হাবিব ওদের বলেন ওয়ালাকিয়াকুলু আসলামনা ওরা যেন কেউ ইমানদার বলে দাবি না করে বরঞ্চ ওরা যেন বলে আমরা সবাই মুসলমান ওরা যেন ইমানদার না বলে আসলে ওরা যেন বলে ওয়ালাকিন কুলু আসলামনা আসলামা ইসলাম ইসলামান ফাহুয়া মুসলিম ভাই আল্লাহ বলছেন ওরা যেন ইমানদার দাবি না করে ওরা যেন বলে আমরা সব মুসলমান তাহলে এই আয়াত দ্বারা বুঝলাম ইমানদার আর মুসলমান এক নয় এই ইমানদার আর মুসলমান এক নয় মুসলমান মানে হলো সে আত্মসমর্পণকারী বলা হয় কি বলা হয় ইসলাম যখনই সে কবুল করে সে বুঝতে হবে সে ইসলামের কাছে সবে আত্মসমর্পণ করেছে সে সবে ইসলামের স্কুলে ভর্তি হয়েছে ভাই ভর্তি হওয়ার পরে ইসলামের সিলেবাসগুলো যে এবার জীবনে অধ্যয়ন করবে পড়বে আর মানবে সাথে সাথে তখন আর শুধু মুসলমান নয় তখন সে মানার সাথে সাথে ইমানদার মুসলমান হয়ে যাবে জোরে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ একজন মানুষ ফজরের নামাজ পড়তে যাবে আর আরেকজন মানুষ ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে সেই ইমানদার মুসলমান হয়ে যাবে আরে কষ্ট করে শীতের সময় ঠান্ডায় সালাত পড়তে গিয়ে এই ইমানদার মুসলমান হবে এটা হতে পারে না ভাই বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে রাসূল বিশ্বাস করে কিন্তু কাজে পরিণত করে না এরা শুধু মুসলমান এরা শুধু মুসলমান ইমানদার তারা যারা কর্মে বাস্তবায়ন করে ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা শুনে রাখো আল্লাহ পাক বলেন আমার নবী ওদেরকে বলে দেন ওয়ালাকিন কুলু আসলামনা এরা কেউ ইমানদার নয় এরা সবাই মুসলমান মুসলমান আল্লাহ পাক বলেন হাবিব ওদেরকে বলেন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম আমি আল্লাহ বলছি আসলে এদের অন্তরে এখনো ঈমানের নূর পৌঁছায়নি এদের অন্তরে ঈমানের নূর পৌঁছায়নি আল্লাহ পাক বলেন হাবিব ওদেরকে বলেন ওদের অন্তরে ঈমানের নূর পৌঁছে যাবে ততক্ষণ পৌঁছাবে না যতক্ষণ ওরা আল্লাহ রাসূলের হুকুমগুলো জীবনে বাস্তবায়ন না করবে আল্লাহ পাক বলেন ওয়া তুতিউল্লাহ ওয়া রাসূলা যে আল্লাহ রাসূলের ইতাআত করা শুরু করবে হুকুমগুলো জীবনে মান্যতা দেবে সাথে সাথেই ওরা ইমানদার মুসলমান হয়ে যাবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে শুধু মুখে মুখে বলা আর অন্তরে বিশ্বাস এই দুটোকে বলা হয় মুসলমান আর যারা এই দুটোর সাথে সাথে কর্মে পরিণত করে নিশ্চিত বুঝতে হবে তারা আর শুধু মুসলমান নয় তারা ইমানদার মুসলমান আজান হলে আপনার ঈমান আপনার নফস আপনাকে বলে দেয় চল ভাই আজান হচ্ছে মানে এবার রবের সাক্ষাতে যাওয়া লাগবে পৃথিবীর সব সাক্ষাৎ এখন হারাম চল বলবে না আর যা দুর্বল থাক এখন না গেলি এখন এই 20 মিনিট যে যাবি হয়তো দেখা যায় 20 মিনিট 10 খানা কাস্টমার আসবে 100 টাকা করে হলেই দেখা যায় 1000 টাকা লস দরকার নেই নামাজ পড়ে হবে এরা বলবে না আর ইমানদারদের কাজ হলো ওসব কোনো কথা নয় তার কারণ রব বলেছেন যে তোমরা আমার হয়ে যাও আমি আল্লাহ তোমাদের হয়ে যাব বান্দা যখন আল্লাহকে সঁপে দেবে সবকিছু নিশ্চিত আল্লাহ তার সবকিছু নিজে জিম্মাদার হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আসলে যারা প্রকৃত ইমানদার তারা এটা মেনে নেয় যারা দুর্বল কোয়ালিটি যারা গেলিয়ে তোলা আছে কিতাবের ভিতরে এসেছে নবীর দুইজন সাহাবী একটা দেশের তারা একদম আলাদা তবে তার একটা ব্যবসা ছিল দোকানে একটা ব্যবসা ছিল তো নামাজের টাইমগুলো সে একদম কারেক্ট টাইম বন্ধ করে দেবে আর কোনো কথা না কিন্তু তারপরেও না তার দোকানে কাস্টমার এসে দাঁড়িয়ে থাকে ওরা না থাকলেও দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে তা নামাজ হয়ে যাবে তারপর আসবে আবার তারা ব্যবসা বাণিজ্য করবে
এখন অন্য পাশের দোকান না, তারা 24 ঘন্টা দোকানে বসে রয়েছে, এত কাস্টমার হয় না। আর এরা এখন নবীর এই দুই সাহাবীকে জিজ্ঞেস করছে, ভাই একটা কথা বল। বলে কি? বলে ভাই আমরা 24 ঘন্টা দোকানে বসে রয়েছি, আমাদের কাছে যত না কাস্টমার আসে, তুমি নামাজের টাইম হয় চলে যাও, এই যে না থাকার কারণে কাস্টমার লাইনে দাঁড়িয়ে থাকে, এর কারণটা কি? তখন নবী ওই সাহাবী দুটো বলেছিলেন, শোনেন আসলে আমরা এমন একজন নেতাকে নেতা বলে মেনেছি, এমন একজন মানুষের আদর্শ আমরা আদর্শিত হয়েছি, সেই রাহবার আমাদেরকে শিখিয়েছে, সময় যখন হবে, রবের দাসত্ব করার সময় যখন হবে, তোমরা দুনিয়ার কেনাবেচা বন্ধ করে রবের সাক্ষাতে যাও। রবকে তুমি তোমার সবকিছু সঁপে দাও, দেখবে রব তোমার সবকিছু তোমার কদমে আল্লাহ মওজুদ করে দেবেন। জোরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন পারা নাম্বার 28, সূরা সূরাতুল জুমা পৃষ্ঠা নাম্বার 13। দেখবেন মাঝে মাঝে ইমাম সাহেবরা জুমার দিনে বলে, এ দুনিয়ার ঈমানদারেরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শুনে রাখো, ইযা নুদিয়া লিস-সালাতি বিয়াউমিল জুমআ, আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষ শুনে রাখো, জুমার দিনে যখন তোমাদেরকে আহ্বান করা হয়, তোমাদেরকে যখন ডাকা হয় নামাজের জন্য, তোমাদেরকে যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব এলান করে, ডাকে ডাকে ডাকে, হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা বলে না, বলে না, বলে তো 5 বার যে ডাকে হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এই সময় দুনিয়ার কোথাও কল্যাণ পাওয়া যাবে না, এই সময় রবের সাথে সাক্ষাৎ করলেই তোমার এখানেই কল্যাণ পাওয়া যাবে। জোরে বল, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এত দিনে সারা দিন রাতে 5 বার ডাকে, ওই কল্যাণ পাওয়ার আশায় 2-5 জন আসে, 2-5 জন ঘরে বেড়া 2-5 জন। আর কিছু কিছু মসজিদ আছে না, যিনি আযান দেয় তাকবীর দেওয়ার লোক থাকে, এরকম হয় না, হয় না, কল্যাণ পাবে। আল্লাহ পাক বলেন, হাবিব ও আমার নবী আপনি বলে দিন, জুমার দিনেতে যখন আমি আল্লাহ পাক আমি আল্লাহ আমার দাসত্ব করার জন্য, নামাজের জন্য যখন পৃথিবীর মানুষকে ডাক দেওয়া হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, আল্লাহ পাক বলেন হাবিব দুনিয়ার ঈমানদারদের বলে দাও, তাদেরকে যখন নামাজের জন্য ডাকা হবে, সালাতের জন্য ডাকা হবে, তারা যেন নামাজের জন্য তারা যেন দুর্বলতা না করে, গাফিলতি না করে। ইয়াউমিল জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', আমি আল্লাহ বলছি আযান যখন হয়ে যাবে, ওদের বেচা কেনা যেন বন্ধ হয়ে যায়, ওদের দোকানপাটগুলো যেন বন্ধ হয়ে যায়, ওরা দুনিয়ার সব কর্ম ছেড়ে দিয়ে ওরা যেন আমি আল্লাহ আমার দাসত্বে মশগুল হয়ে যায়, আমি আল্লাহ আমার দাসত্বে মশগুল হয়ে যায়। ও আমার বান্দা বান্দীরা শুনে রাখো, আমি আল্লাহ বলছি তোমরা যখন ওই 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আমি আল্লাহ আমার সাথে সাক্ষাতে হাজির হয়ে যাবে, ইবাদতে দাসত্বে মশগুল হয়ে যাবে, তোমরা যখন তোমাদের সবকিছু সিজদার মাধ্যমে আমি আল্লাহ আমায় সঁপে দেবে, আমি আল্লাহ বলছি তোমার রুজির হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নেব। জোরে বলে, আরো জোরে বলে, আল্লাহ নেবে না, নেবে না, নেবে। আসলে বান্দা বিশ্বাস করে না, তাই কোনদিন বান্দা বাড়ি থেকে বার হচ্ছে, সে তার কন্টিনিউ মনে করুন 500 ইনকাম করে, একদিন হঠাৎ করে অল্প মেহনতে তার 1000 টাকা ইনকাম করে, সে একবারও ভাবে না এটা আল্লাহর অনেক দয়া ছিল আমার উপরে, আল্লাহ কোনো না কোনো কর্ম আমার খুশি হয়েছে বলে আজকে আল্লাহ রুজিটা বাড়িয়ে দিয়েছে। সে কি বলে জানে, একবারও তো আলহামদুলিল্লাহ বলে না, সে বলে আমার ট্যাগ নেই, এরকম বলে না, বলে আমার ট্যাগ নেই। আর যেদিন দেখা যায় 500 টাকা চিন্তা ভাবনা করে গেছি 200 হয়, আর 7 দোকানে গিয়ে 100 টাকা গাল দিলে আর বলবে যে কার যে মুখ দেখে এইছি, শালা পোড়া মুখ দেখে এই যে সাইড হয়ে গেছে, একটা ভ্যানে কাস্টমার ওঠে না, টোটোয় একটা লোক ওঠে না, আল্লাহ ঠিক পার্টির বাড়ি গেছি আমার গাড়িটা খারাপ হয়ে গেছে,
হ্যাঁ বাড়ি আসতে এরা বলে না বলে ভাই আল্লাহ বলছেন নাহনু নারযুকুক, রুজি আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন নাহনু নারযুকুক, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সৃষ্টির মাঝে রুজি বিতরণ হয়ে যায়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যতই চেষ্টা করি না কেন আমরা মালিকের পক্ষ থেকে ফয়সালা না হলে আমরা কেউ পাবো না। আর এটা আমাকে আপনাকে বিশ্বাস করে দেওয়া লাগবে। এই জন্য যে আয়াত আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, আল্লাহ পাক বলেন এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এ দুনিয়ার মানুষরা শুনে রাখো, ঈমান পৌঁছাতে গেলে শুধু মুখে বললে হবে না, শুধু অন্তরে বিশ্বাস করলে হবে না, আমাকে আপনাকে অবশ্যই ঈমানের কলমা যখন পড়ে নিয়েছি, নিশ্চিত আল্লাহ রাসূলের হুকুমগুলো আমাদের মেনে নেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, যারা দ্বীন ইসলামের উপরে অটল থাকে, কায়েম থাকে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। এই ইমানদারদের জন্য আল্লাহ এমন কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছে, ওই ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে তারা ঘোষণা দেয়, এ দুনিয়ার ইমানদারেরা শোনো, আল্লাহ তাখাফু, তোমাদের ভয় পাওয়ার কোনো চিন্তা নেই, তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, ওয়ালা তাহজানু, তোমাদের চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। এ দুনিয়ার ইমানদারেরা, তোমরা হয়তো ভাবছো আমরা মরে যাব, পৃথিবী ছেড়ে চলে যাব, আমাদের বাচ্চাগুলোর কি হবে, দুনিয়া জমিনে আমার বিবিটার কি হবে, আমার বাচ্চাটা ইতিম হয়ে যাবে, কি হবে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওই সময় বলেন, এ দুনিয়ার মানুষরা শুনে রাখো, আল্লাহ তাখাফু, পরিবারের ব্যাপারে তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, ওয়ালা তাহজানু, চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, কেননা তুমি তোমার জীবনটা আল্লাহর রাস্তায় অতিবাহিত করেছো, সুতরাং তোমার চলে যাবার পরে, ইন্তেকালের পরে তোমার পরিবারের দায়িত্বটা আমার আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহ বলছেন যারা ঈমান আনার পরে ইসলামের উপরে, দ্বীনের উপরে ইস্তেকামাত থাকে, অটুট থাকে, আল্লাহ বলছেন তাদের ব্যাপারে বারবার ফেরেশতারা ঘোষণা দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা ঘোষণা দেয় আল্লাহ তাখাফু, হে ঈমানদারেরা ভয় পেও না, টেনশন করো না, তোমার একটা ছেলে ছোট, তুমি বুড়ো হয়ে গেছো, মরে যাবে, চিন্তা করো না, তোমার বাচ্চাটা ইতিম হলেও তবে মনে রাখো তোমার বাচ্চাটা, তুমি যেহেতু তোমার সবকিছু আল্লাহকে সঁপে দিয়েছো, তোমার এই বাচ্চাটার আল্লাহর কুদরতি হাতে আল্লাহ তোমার বাচ্চাটাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, চিন্তিত হওয়ার দরকার নেই, কোন রকম পেরেশানি হওয়ার দরকার নেই, বরঞ্চ ওয়াবশিরু বিল জান্নাহ, ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, বরঞ্চ চিন্তিত না হয়ে, টেনশন না করে তুমি আনন্দিত হও ওই জান্নাতের ব্যাপারে, তুমি আনন্দিত হও যে জান্নাতের ঘোষণা আল্লাহ তোমাদের জন্য দিয়েছেন। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ঈমানের কলমা পড়ে এই দ্বীনের উপরে অবিচল থাকতে গেলে, ইসলামের উপর অবিচল থাকতে গেলে, ভাই এই অবিচল থাকাটা সহজ না কঠিন? কঠিন না? কেমন কঠিন? মাঝে মাঝে এই ঈমানের উপর অবিচল থাকতে গেলে আপনাকে নফস ধোঁকা দেবে, দেখা দেবে না? আপনি নামাজ পড়বেন আর পাশের একটা বাড়ির লোক সে জীবনে নামাজ পড়ে না, সে লটারি কেটে বড় লোক হয়ে গেছে, 1 কোটি টাকা পেয়েছে, সাথে সাথে 2 স্কর্পিও কিনে নিয়েছে, বুঝলেন, সাথে 3-4 তলা বাড়ি হয়ে গেছে, সে বিশাল বাবা, বাড়ির সামনে লোক যা বাবু বাবু করে ডাকে, আর এই লোকটা নামাজ পড়ে, এই সে দেখা যায় সে মানে খড়ের বাড়ি ছিল, সে তাই রয়ে গেছে। নফস তখন ধোঁকা দেবে, কি করলি জীবনে, ও নামাজ না পড়ে দেখ রাস্তায় টেলে জীবন যাপন করছে, তুই নামাজ পড়ে তোর খাওয়া হয় না, তোর বাড়ি কেউ আসেও। এই নফস এরকম প্রশ্ন করে না, করে মাঝে মাঝে করে না ভাই? যারা প্রকৃত ঈমানদার হয় তারা কিন্তু নফসের ধোঁকায় পড়ে না, আর যারা প্রকৃত ঈমানদার না, নফসের ধোঁকায় পড়ে তারা দরকার নেই নামাজ পড়ে, ও কাল আমিও লটারি কাটবো, এরা হয় না? ওই জন্য মাঝে মাঝে নফস ধোঁকা দেয় ভাই। নফসের কথায়, নফসের গোলামি যারা করেছে নিশ্চিত তারা ধ্বংস হয়েছে। নফসের গোলামি করা যাবে না, নফস যেটা চাইবে চেষ্টা করে তার উল্টোটা করা। নফস চাইছে পরের গাছের একটা আম, বাহ খুব পেকেছে, নফস চাইছে পার না, খুব টেস্ট, নফস চাইছে আমাকে সাথে সাথে রবের দাসত্বে মশগুল হওয়া লাগবে, সাথে সাথেই পরের দিন রোজা রাখবে,
নফসকে কষ্ট দেবে, কি করবেন? নফল রোজা রাখবেন, দেখবেন এই নফস জব্দ হবে। যখনই না সাহাবীদের মাঝে আল্লাহ ওলি বান্দাদের মাঝে যখনই নফস ধোঁকা দিত, খারাপ কাজের জন্য ধোঁকা দিত, তার সাথে সাথে রোজা করা শুরু করত। নফস জব্দ করার বড় উপায় হলো রোজা করা। রোজা করলে নফস জব্দ হয়, হয় না? হয় না? কিরম বলেন, ইফতারের টাইমটাই কদিন পরই আসছে, ইফতার সামনে আছে, নফস আছে খা না, তাড়াতাড়ি খা না, কিন্তু দেখার পরে নাড়াচাড়া করে আবার সরিয়ে রাখি। নফস কষ্ট পায় না? পায় না? এর লোভ দেখানো বলা হয় না, খাবি খাবি বলে যদি তার থেকে বের কেড়ে নিতে কিরম হয়, সে ডাক করে না, তো নফস কষ্ট পায়। রোজা করলে নফস সব থেকে দমন হয় বেশি। শুধু তাই নয়, শুধু নফসের পক্ষ থেকে মানুষ ধোঁকা পায় না, দুই নম্বরে ইবলিসের পক্ষ থেকে মানুষ ধোঁকা পায়। ইবলিস বলে, আয় হাসানুজ্জামান, কিভাবে নামাজ পড়ে, কিভাবে রোজা করে, কিভাবে হজ যাকাত আদায় করে, দেখ দেখ তুই যে গরিব ছিলিস, সেই গরিব রয়ে গেলে। ওই পাশের বাড়ি তোর ওই ভাইটার দিকে তাকা, ও যে একবার লটারি কেটেছে, এক লটারি কাটায় বড় লোক হয়ে গিয়েছে, গাড়ি বাড়ি হয়ে গিয়েছে, খাবার কষ্ট নেই, পড়ার কষ্ট নেই, কি হবে তোরা নামাজ আদায় করে? এ দুনিয়ার ইমানদারেরা, কেউ যদি ইবলিসের প্ররোচনায় পড়ে, কেউ যদি নামাজ পরিত্যাগ করে, আল্লাহর ইবাদত পরিত্যাগ করে, কেউ যদি লটারি কাটতে চলে যায়, নিশ্চিত সে ইবলিসের প্ররোচনায় পড়ে ধ্বংস হয়ে যাবে। এ দুনিয়ার ইমানদারেরা, একবার আমায় বলুন, লটারি কাটা হালাল না হারাম? কথা বলে না, হারাম না? তাহলে যে জিনিসটা হারাম, ওই ইনকামে যেটা খাবে সেটা হারাম হবে না হালাল হবে? আচ্ছা, হারাম যদি দেহের ভিতরে প্রবেশ করে, ভাই তার ইবাদত কবুল হবে? কথা বলে, সে যদি ওই হারাম টাকা দান করে কবুল হবে?